বোর্ড সিকিউ সলভ সিরিজে সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমরা রাজশাহী বোর্ড 22-এর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো। ওকে, তো উদ্দীপকে আমাদের দেওয়া ছিল এ এবং সি একটা রেখা, বি এবং ডি একটা রেখা, যেখানে আমাদের এ বিন্দুটা দিয়ে দেওয়া আছে, বাট সি বিন্দুটা হচ্ছে আমাদের এইচকে আকারে প্রকাশ করা, বি বিন্দু হচ্ছে 2,2 এবং ডি বিন্দুটা হচ্ছে k,h, মানে বি এ আর বিটা আমাদের দেওয়া আছে ডিরেক্ট, আর সি আর ডিটা আমাদের নির্দেশ করে দেওয়া আছে যে সি হচ্ছে এইচকে আর ডি হচ্ছে কেইচ। আচ্ছা, দেখি কোন নাম্বার কোশ্চেনে বলছে, এখানে আমাদের বলছে যে 2x - 3y + k = 0 এবং এই রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2√13 একক হলে কে এর মানটুক চাইছে। খেয়াল করলে দেখবা যে যেহেতু আমাদের এই টার্মটুকু আর এই টার্মটুকু সমান, তার মানে এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, তার মানে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমাদের কাছে দেওয়া আছে। তো আমাদের চাইছে হচ্ছে এই মিসিং কে এর মানটুকু। দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের সূত্রটা মনে কি আছে? সেটা ছিল c1 - c2 এর মডিউলাস √a² + b²। মানে হচ্ছে যদি প্রথম রেখাটা হয় ax + by + c1 = 0 এবং দ্বিতীয় রেখা হয় ax + by + c2 = 0, তাহলে এই দুটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে c1 - c2 / √a² + b²। তো এই সূত্রটা ইউজ করে আমরা এখানে কাজটা করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। তাহলে এখানে বলবো যে দেওয়া আছে কি 2x - 3y + k = 0, আরেকটা হচ্ছে 2x - 3y = 0। তো এখানে আমাদের রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করব। রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে সূত্রটা c1, এখানে c1 হচ্ছে k মাইনাস c2 হচ্ছে আমাদের এখানে 0, যেহেতু ধ্রুবক পদটুকু নাই তার মানে 0, তো 0 √a² + b²। এই ছিল আমাদের x এর সহগ মানে 2² মিনস 4, প্লাস বি ছিল আমাদের y এর সহগ মানে হচ্ছে -3, তাহলে -3² করলে হয় 9। তাহলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে k √9 + 4 মিনস 13। তাহলে বলো প্রশ্ন মতে এই দূরত্বটুকু আর এই দূরত্বটুকু কিন্তু সমান, তাহলে k / √13 ইকুয়াল হচ্ছে 2√13। তাহলে আর গুণ করে দিই, k = 2√13 × √13, তাহলে 2 × 13 × √13 হচ্ছে আমাদের 13, তাহলে হচ্ছে 26। তাহলে এখান থেকে কে এর মানটা বলা যায়, যেহেতু মডুলাস আছে, মডুলাস তুলে দিলে আমাদের কী দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়, তাহলে 26, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইবার আমরা খ নাম্বার কোশ্চেনে যাব। তো খ নাম্বার কোশ্চেনে বলছে যে এসি এবং বিডি রেখাদ্বয়ের ঢাল যথাক্রমে -2 এবং -1 হলে এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, সিডি রেখা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক চাইছে। তো আমরা একটা রেখা থেকে অক্ষদ্বয়ের ছেদবিন্দু কীভাবে বের করি, সেটা বের করি হচ্ছে x/a + y/b = 1। এই রেখার থেকে এই রেখার এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে a, 0 এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু হচ্ছে 0, b। তার মানে যদি আমাদের এই সিডি রেখার সমীকরণটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, তাহলে এখান থেকে আমরা এটার মাধ্যমে এক্স অক্ষের ছেদবিন্দুটা বের করে নিয়ে আসতে পারবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার সিডি রেখার সমীকরণটা দেওয়া নাই, বরং দেওয়া আছে হচ্ছে এইভাবে যে সি বিন্দু হচ্ছে h, k এবং ডি বিন্দু হচ্ছে k, h। তার মানে প্রথমত কাজ হচ্ছে আমাদের সিডি রেখাটা বের করে নিয়ে আসা। আচ্ছা, ঠিক আছে, আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এসি এবং বিডি রেখা দ্বয়ের ঢাল যথাক্রমে -2 এবং -1। তার মানে এসি রেখার ঢাল হচ্ছে -2, মানে এই রেখার ঢালটা হচ্ছে আমাদের -2 এবং এই রেখার ঢালটা হচ্ছে আমাদের -1, -1 না, হ্যাঁ -1। তাহলে আমরা জানি যে যদি কোনো একটা রেখার ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকে, সেই রেখার সমীকরণ কীভাবে বের করি, সেটা হচ্ছে y - y1 = m × x - x1। তার মানে এই সরলরেখার সমীকরণের মাধ্যমে আমরা চাইলেই এই বিন্দু এবং এই ঢাল থেকে এই রেখার সমীকরণটা বের করে নিয়ে আসতে পারি। অনুরূপভাবে কিন্তু বিডি রেখার সমীকরণটা বের করে নিয়ে আসা যায়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে
এ আর সি রেখার সমীকরণ বের করব, বি আর ডি রেখার সমীকরণটা বের করব। সমীকরণ বের করতে পারলে এই সি রেখা, এই সি বিন্দুটা আমাদের যেহেতু এই সি রেখার উপর অবস্থান করে, তাহলে এই বিন্দুটা বসাবো, তাহলে এইচ কে একটা সমীকরণ পাওয়া যাবে। আবার যেহেতু বিডি রেখার সমীকরণ অলরেডি পেয়ে গেছি, ডি বিন্দু যদি এই বিডি রেখার উপরে বসাই তাহলে অবশ্যই সিদ্ধ হবে। তাহলে আমরা এইচ কে এর দুটো ইকুয়েশন পাবো, সেটা সলভ করলে এইচ এবং কে এর মানটা পাওয়া যাবে। ওকে, তো এবার এসি এর সমীকরণ বের করবো। ওকে, ঠিক আছে, এইটুকু করি। আচ্ছা, তাহলে এসি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা, ওয়াই ওয়ান যেন কত, এই বিন্দুটা হচ্ছে 1,5, তাহলে এ হচ্ছে লিখে নিব আর কি, দেওয়া আছে এ হচ্ছে 1,5 এবং বি বিন্দু দেওয়া আছে আমাদের কত, বি বিন্দু হচ্ছে 2,2। ওকে, 2,2। আচ্ছা, তাহলে এসি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 5 ইকুয়াল এম কত এখানে -2, তাহলে -2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত 1, এক্স ওয়ান হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে এখানে আমাদের পাওয়া যাচ্ছে হচ্ছে ওয়াই -5 ইকুয়াল -2x মাইনাস +2। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে হয় 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে প্লাসের এই পাশে আসলে মাইনাস, তাহলে -5 আর হচ্ছে -2, তাহলে -7 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এমনকি সেটা হচ্ছে এসি রেখার সমীকরণ পাইলাম আমরা অলরেডি। ঠিক আছে, এবার আমরা ট্রাই করবো হচ্ছে বিডি রেখার সমীকরণটা বের করব। তাহলে বিডি রেখার ঢাল হচ্ছে আমাদের দেওয়া আছে অলরেডি, সেটা হচ্ছে -1, বিবিন্দু হচ্ছে 2,2। তাহলে বিডি রেখার সমীকরণটা বের করি। সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 2 ইকুয়াল এম কত বের করছি আমরা -1, যেটা দেওয়া ছিল এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 2। তো এবার জাস্ট ক্যালকুলেশন, তাহলে আমরা সব কিছুকে এই পাশে আনবো। তাহলে ওয়াই -2 ছিল, -1 ইন্টু এক্স, তাহলে -x, এই পাশে আসলে হয় +x, -1 ইন্টু -2, তাহলে +2, এই পাশে আনলে হয় -2 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই -4 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি এসি রেখার সমীকরণটা পাইছি এবং বিডি রেখার সমীকরণটাও অলরেডি পাই গেছি। তো এসি রেখার উপরই তো আমাদের সি বিন্দু এইচ কমা কে অবস্থান করে। এই যেখানে আমরা দেখছি এই যে এসি রেখার উপরে আমাদের এইচ কমা কে অবস্থান করে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সি এইচ কমা কে এসি রেখার উপর অবস্থিত। তাহলে অবশ্যই এইচ কে দ্বারা এই রেখাটা অবশ্যই সিদ্ধ হওয়ার কথা। তাহলে আমরা বসাই দেবো। তাহলে 2 ইন্টু এখানে এক্স হচ্ছে এইচ, এখানে আছে 2x, তাহলে 2h প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই হচ্ছে কে -7 ইকুয়ালস টু 0। এটা ধরো 3 নম্বর ইকুয়েশন। আবার ডি বিন্দু হচ্ছে কে কমা এইচ, ডি বিন্দু হচ্ছে কে কমা এইচ, এখানে দেওয়া আছে কে কমা এইচ। তো ডি বিন্দু বিডি রেখার উপর অবস্থিত। তাহলে অবশ্যই ডি বিন্দুটা যদি আমি এই বিডি রেখাতে বসাই সিদ্ধ হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে এখানে কে প্লাস ওয়াই হচ্ছে এখানে এইচ -4 ইকুয়ালস টু 0। এটা ধরলাম হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। এবার আমাদের এইচ কে এর এই একটা ইকুয়েশন পাওয়া গেছে এবং এইচ কে এর এই একটা ইকুয়েশন পাওয়া গেছে। তো এখান থেকে আমরা এইচ আর কে এর মানটা বের করার চেষ্টা করব। আচ্ছা, তো আমি যদি 3 নং হতে 4 নং বিয়োগ করে দিই, তাহলে কি হয় 2h, 3 নং হচ্ছে 2h প্লাস কে -7, আর এই পাশে হচ্ছে মাইনাস কে, যেহেতু বিয়োগ করে দিয়েছি -কে -h +4 ইকুয়ালস টু ধ্রুবক এই পাশে 0, এই পাশে 0, তাহলে 0 - 0 হচ্ছে 0। তাহলে 2h
এইচ, তাহলে থাকে হচ্ছে একটা এইচ, কে আর কে কাটা -7 অ্যান্ড +4 থাকে হচ্ছে -3 ইকুয়ালস টু 0। সুতরাং এইচ সমান হচ্ছে 3। তো একটা মান আমরা অলরেডি পাই গেছি। তো এইচ এর মান 4 নঙে বসাই। এইচ এর মান 4 নঙে বসিয়ে, তাহলে 4 নং যদি এইচ এর মানটা বসাই তাহলে থাকে হচ্ছে কে প্লাস 3 -4 ইকুয়ালস টু 0। তাহলে কে সমান হচ্ছে থাকে হচ্ছে -1, এই পাশে আসলে হয় +1। তাহলে এইচ হচ্ছে 3 এবং কে হচ্ছে 1। তাহলে কি আমরা বলতে পারি যে সি বিন্দু, সুতরাং সি বিন্দু ছিল এইচ কমা কে, তাহলে এইচ এর মান পেয়েছি 3, কে এর মান হচ্ছে 1, এবং ডি বিন্দু ছিল কে কমা এইচ, তাহলে কে এর মান হচ্ছে 1, এইচ এর মান হচ্ছে 3। আচ্ছা, তাহলে আমাদের সিডি বিন্দুটা পাওয়া শেষ। এবার লাগবে আমাদের হচ্ছে সিডি রেখার সমীকরণ, কারণ সিডি রেখার সমীকরণ থেকে আমরা ওই এক্স অক্ষের ছেদবিন্দুটা বার করে নিয়ে আসতে পারবো। ওকে, তো সিডি রেখার সমীকরণ, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 3 ডিভাইডেড x1 মাইনাস x2 হচ্ছে 1 ইকুয়াল y মাইনাস y1 হচ্ছে 1 ডিভাইডেড y1 মাইনাস y2, তাহলে 1 মাইনাস 3। আচ্ছা, তাহলে আর গুণ করে দেব, তাহলে 1 মাইনাস 3, তাহলে -2 দ্বারা গুণ করে দাও, তাহলে -2x মাইনাস মাইনাস প্লাস 3 ইন্টু 2 6 ইকুয়াল, এখানে হচ্ছে 3 - 1 2 দ্বারা গুণ করে দাও 2y মাইনাস 2। সব কিছুকে আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হয় 2x প্লাস 2y, 6টাকে এই পাশে আনলে হয় -6 আর -2 তো ছিলই ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের 2x প্লাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0, 2 দ্বারা ওকে ভাগ করে দিয়েছি। তো যেহেতু আমাদের এটাই হচ্ছে সিডি রেখা এবং এই রেখা এক্স অক্ষকে কোন বিন্দু ছেদ করে সেটা বের করতে বলছে, তো এটাকে আমাকে অবশ্যই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি আকারে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা কী করবো, এক্স প্লাস ওয়াই 4টাকে এই পাশে পাঠাইলাম, এবার উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে দেবো, তাহলে এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়ালস টু 1, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 আকারে প্রকাশ হলো। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স অক্ষের ছেদবিন্দু 4,0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব। তো ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে এবি রেখাংশের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এবি রেখাংশের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই হচ্ছে একটা বিন্দু এবং বি হচ্ছে একটা বিন্দু। এই এবি যে রেখাংশটা আছে, তো আমি রেখাংশটা আঁকি, এখানে যে রেখাংশটা আছে এই রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক চাইছে। আচ্ছা বলো তো, এই রেখার উপর লম্ব রেখা কয়টা হইতে পারে? একটা নাকি একাধিক? আচ্ছা, এই যে রেখাটা আছে এই রেখার উপর কি একাধিক লম্ব টানা যায় না? একাধিক লম্ব টানা যায়, একাধিক লম্ব টানা যায়, একাধিক লম্ব টানা যায়। কিন্তু আমার কোশ্চেনে বলছে শুধু লম্ব না, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে হচ্ছে এই যে এ বিন্দু এবং বি বিন্দু যা আছে, এই এ বিন্দু এবং বি বিন্দুর যে সমদ্বিখণ্ডক আছে, মনে করো হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, এই বিন্দুর অত সমদ্বিখণ্ডক। তাহলে এই বিন্দু দিয়ে যে আমাদের লম্বটা গেছে সেইটা চাইছে, কিন্তু আমার কাছে কিন্তু অলরেডি অসংখ্য লম্ব কিন্তু আছে, সবগুলো কিন্তু চাই নাই। আমার কাছে চাইছে হচ্ছে এ আর বি এর যে মধ্যবিন্দুগামী যে আমাদের লম্বটা আছে সেইটা, ওইটাকেই বলে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে ধরো এই এ বি রেখাটাকে আমি এভাবে আঁকবো। হ্যাঁ, খেয়াল করি, এ বি রেখাটাকে ধরো আমি এভাবে আঁকছি, এই হচ্ছে এ বি। আছে দাঁড়াও, এই হচ্ছে আমাদের এ বি রেখা, এটা হচ্ছে আমাদের এ বি রেখা, এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। তাহলে আমাদের লম্ব দ্বিখণ্ডক, তাহলে আমাদের মাঝখানের বিন্দুটা লাগবে না। আচ্ছা, আমি এখানে মাঝখানের বিন্দু ধরলাম হচ্ছে সি, মাঝখানে বিন্দু ধরলাম সি। তাহলে আমাদের যে রেখাটা প্রশ্নে চাইছে সেটা হচ্ছে আমাদের এই যে এই রেখাটা, এই যে এই রেখার সমীকরণটা আসলে আমার কাছে চাইছে। তো এই যে এবি রেখাটা আছে, এবি রেখা এবং যে রেখা চাইছে এই রেখা পরস্পর লম্ব, ধরলাম রেখাটা হচ্ছে আমাদের পিকিউ।
তো আমরা কি জানি না একটা রেখার লম্ব রেখার সমীকরণ কি? আমাদের কাছে কিন্তু এ বিন্দু জানা আছে। এ বিন্দু হচ্ছে আমাদের কত 1,5, বি বিন্দু হচ্ছে 2,2, এ বিন্দু হচ্ছে আমাদের 1,5, বি বিন্দু হচ্ছে 2,2। আমি কিন্তু চাইলেই এই এবি রেখার সমীকরণটা বের করতে পারি। তো একটা রেখার লম্ব রেখার সমীকরণ জানো কি? এক্স এর সহগ দিব ওয়াই কে, ওয়াই এর সহগ দিব এক্স কে, মাঝখানে চিহ্ন পরিবর্তন প্লাস ধ্রুবক পদ চেঞ্জ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের লম্ব রেখার সমীকরণটা পাওয়া যায়। তো আমরা তাহলে তাই করি, আগে এবি রেখার সমীকরণটা বের করি। তো এ বি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 1 ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু হচ্ছে 2 ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 5 ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হচ্ছে 2। তো সমাধান করি, আর আর গুণ করে দেব 5 মাইনাস 2 হচ্ছে 3, 3 দ্বারা গুণ করলে হয় 3x মাইনাস 3 ইকুয়াল 1 মাইনাস 2 মিন্স মাইনাস 1, মাইনাস 1 দ্বারা গুণ করলে হয় মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস 5। এই সব কিছুকে এই পাশে আনলাম, তাহলে হয় 3x মাইনাস ওয়াই, এই পাশে হয় প্লাস ওয়াই, এটা হচ্ছে প্লাস 5, এই পাশে আসলে হয় মাইনাস 5, তাহলে মাইনাস 8 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ। ওকে, তো এবার আমরা এবি রেখার লম্ব রেখার সমীকরণটা নিব। এবি রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তাহলে কাজ জানো কি ছিল? এক্স এর সহগ দিব ওয়াই কে, তাহলে এক্স এর সহগ দিব ওয়াই কে এবং ওয়াই এর সহগ দিব এক্স কে, তাহলে ওয়াই সহগ হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এক্স, এক্স এর সহগ হচ্ছে 3, তাহলে 3 ইন্টু ওয়াই, মাঝে চিহ্ন ছিল প্লাস, তাহলে হবে মাইনাস, আর ধ্রুবক পদটা কি হবে? চেঞ্জ হবে, তাহলে প্লাস কে ইকুয়ালস টু 0। খেয়াল করো এখানে কে এর কি আমাদের একাধিক মান হওয়া সম্ভব না, কে এর মান তো আমাদের ধ্রুবক, কি হইতে পারে আমি জানি না, সাধারণ সংখ্যাগুলো হইতে পারে। তো এই হিসেবে কিন্তু আমাদের লম্ব কিন্তু আমরা অসংখ্য লম্ব পাবো, মানে এই লম্ব কিন্তু একটা না, এবি রেখার উপরে এই সবগুলাই কিন্তু লম্ব, এইভাবে 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 সবগুলাই কিন্তু লম্ব। তো আমার চাইছে হচ্ছে এই লম্বটা। তো এই লম্বটা হচ্ছে আমাদের সি বিন্দুগামী বা এবি রেখার মধ্যবিন্দুগামী। তো আমাদের তাহলে মধ্যবিন্দুটা বের করতে হবে না? যাহা ধরলাম এটা তাহলে আমি একটু লিখি সহজ করে সরল করে, এক্স মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0, যাহা এ বি এর মধ্যবিন্দু সি, বের করে ফেলি একবারে 1 প্লাস 2, তাহলে এক্স এর সহগ 1 and 2, মানে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, কমা কোটিদ্বয়ের যোগফল 5 and 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড 2। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 প্লাস 2, তাহলে 3/2, কমা 5 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 7/2। এটা হচ্ছে আমাদের সেই মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দু যেহেতু এই রেখার উপর অবস্থান করে, আমরা দেখলাম এই যে এই সি বিন্দু এই পি কিউ রেখা বা এই রেখার উপর অবস্থান করে, তাহলে এই বিন্দু দ্বারা অবশ্যই সিদ্ধ হবে। তো আমরা এখানে সিদ্ধকরণটা করব। তো সুতরাং তাহলে এক্স হচ্ছে 3/2 মাইনাস 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 7/2 প্লাস কে ইকুয়াল 0। তাহলে কে ইকুয়াল সব কিছু পাশে পাঠাই দেবো, তাহলে এই হচ্ছে মাইনাস, এবার হবে প্লাস 3 ইন্টু 7, তাহলে 21/2, এটা হবে মাইনাস মাইনাস 3/2। তো 2 আমি লসাগু নিলাম, তাহলে হচ্ছে 21 মাইনাস 3, তাহলে হচ্ছে 18 ডিভাইডেড 2 মিন্স 9। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে কে এর মান হচ্ছে 9। কে এর মান যদি 9 হয় তাহলে আমাদের পি কিউ রেখার সমীকরণ বা লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, কে এর মানটা বসাবো কোথায়? এই যে এই সমীকরণটাতে বসাবো। তাহলে এক্স মাইনাস 3y প্লাস কে, তাহলে এক্স মাইনাস 3y প্লাস কে, কে এর মান হচ্ছে 9 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।